অসমের সঙ্গীত জগতের প্রাণ, জনপ্রিয় গায়ক, অভিনেতা, প্রযোজক জুবিন গার্গ তিনি আর নেই। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার তার মৃত্যু হল। উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন হিসাবে খ্যাত জুবিন কয়েকদিন আগেই সিঙ্গাপুর গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। কিন্তু উৎসব শুরুর আগেই ঘটে গেল অঘটন। জানা গিয়েছে হঠাৎই সমুদ্রে পড়ে যান শিল্পী। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি। শুধু অসম নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য অমর সঙ্গীত উপহার দিয়েছেন তিনি। তার অকাল প্রয়াণে ভক্তমহলে নেমে এসেছে শোকের ছায়া। জুবিন গার্গের এই হঠাৎ মৃত্যু স্তম্ভিত করে দিয়েছে সবাইকে। 3 দশকেরও বেশি সময় ধরে আসামি এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন একমাত্র অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হতো উত্তর পূর্বের রকস্টার। অসমীয় সঙ্গীত এবং চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার পর 2006 সালে বলিউড ছবি গ্যাংস্টারের সেই জনপ্রিয় গান ইয়া আলি তাকে সারা দেশে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সেখান থেকে শুরু করে গায়ক, সুরকার, অভিনেতা, বহুমুখী প্রতিভার আসল সংজ্ঞা হয়ে ওঠেন জুবিন। অসমে তার অবদান এক কথায় অতুলনীয়। হৃদয় ছোঁয়া আধুনিক গান, ফিউশন ট্র্যাক কিংবা প্রাণ ভরানো বিহু, সবেতেই তার সুরে মিশেছে আবেগ। 40,000-এরও বেশি গান রেকর্ড করা হয়েছে তার কণ্ঠে। অহমিয়া, হিন্দি, বাংলা থেকে ইংলিশ, সংখ্যা এবং বৈচিত্র্যে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। সিনেমায় অভিনয় করেছেন। অহমিয়া ও বাংলা 2 ইন্ডাস্ট্রিতেই তিনি কাজ করেছেন। সিনেমার জন্য সুরও বেঁধেছেন, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে ছিলেন সক্রিয়। সাম্প্রতিক বছরগুলোয় তিনি নিজেই নামেন অসম সিনেমা বাঁচাতে। মিশন চায়না থেকে শিকার, একের পর এক সিনেমা বানাতে শুরু করেন। 31শে অক্টোবর মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি রয় রয় বিনালে। উত্তর পূর্ব ভারতের কোটি কোটি মানুষের কাছে জুবিন শুধু একজন শিল্পী নন, তিনি আবেগ, তিনি অহংকার, তিনি এক অনন্ত পরিচয়ের প্রতীক। জুবিন 1992 সালে পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন। তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ পায়। এই অস্বাভাবিক অ্যালবামটি সমগ্র উত্তর পূর্ব ভারতে তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং আসন্ন একবিংশ শতাব্দীর জন্য অসমীয়া সঙ্গীতের পটভূমিকে পুনরায় সংজ্ঞায়িত করে। এরপর জুবিনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় 40টিরও বেশি অ্যালবাম হাতে রেখে জুবিন 24টিরও বেশি অসমীয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেন, যার মধ্যে কয়েকটি হিন্দি এবং বাংলা ছবিও রয়েছে। 2005 সালে তিনি বাংলা সিনেমা শুধু তুমির জন্য সেরা সঙ্গীত পুরস্কার পান। জুবিন নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বিবেচনা করেন। তিনি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, পাঞ্জাবি, উড়িয়া, মারাঠি, বাংলা, নেপালি এবং আরও অনেক ভাষায় বহু গান গেয়েছেন। গ্যাংস্টার সিনেমা ইয়া আলি গানটি মূল ভূখণ্ড ভারত, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া জুড়ে সুপারহিট হয়ে ওঠে। সাফল্যের পর তিনি ইয়া আলি রিমিক্স ব্লাস্ট নামেও একটি অ্যালবাম প্রকাশিত করেন। 2000 সালে জুবিন আর তার নিজস্ব অসমীয়া ছবি তুমি মোর মাথোমোর রচনা করেছিলেন এবং পরিচালনাও করেন, এবং তিনি এই ছবিটির মধ্যে অভিনয়ও করেন। তিনি 2005 সালে আরেকটি অসমীয়া ছবি দীনবন্ধুতে অভিনয়, সহ-প্রযোজনা এবং সঙ্গীত পরিবেশন করেন, যার জন্য তিনি 2006 সালে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। জুবিন 2006 সালে সঞ্জয় ঝা পরিচালিত ছবি স্ট্রিং বাইন্ড বাই ফেইথের জন্য সঙ্গীত রচনা করেছিলেন। 2007 সালে এনকে প্রোডাকশনের ব্যানারে মুক্তিপ্রাপ্ত জুবিনের সর্বশেষ একক অসমীয়া অ্যালবাম মুখ এবং ইউরোনিয়া মন। 2007 সালে জুবিন তার নিজস্ব হিন্দি অ্যালবাম জিন্দেগি নিয়ে আসেন, যা প্রশংসা কুড়িয়েছিল। তিনি 2008 সালে প্রকাশিত তার অসমীয় অডিও অ্যালবাম রুমল এর ভিডিও অ্যালবামেও কাজ করেছিলেন। ভিডিও অ্যালবামটি কলকাতায় বাংলা সংস্করণে প্রকাশিত হয়েছিল। জুবিন পৃথিবীতে না থাকলেও তার করে যাওয়া কাজ, তার গেয়ে যাওয়া গান মানুষের হৃদয় জুড়ে থেকে যাবে বহু কোটি বছর।